আলু আর চালের গুঁড়ো দিয়ে নাস্তাটি যে এতই সুন্দর হয় আর এতটাই টেস্ট হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা নাস্তার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও আজকে নিয়ে চলে এলাম দারুণ একটা নাস্তার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি এই রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী লাগে। তো এখানে আমি দুটো আলু নিয়েছি আর এখন আমি আলুটার খোসা তুলে নেব। তবে আলুটাকে আমি আগের থেকে ধুয়ে রেখেছি। তো আলুটার খোসা আমি ভালো করে তুলে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আলুর এই নাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর যে একবার খাবে তার তো জিভে একবার স্বাদ লেগেই থাকবে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আলুর খোসা তোলা হয়ে গেল। আর এখন আমি গ্রেট করে নেব। এই যে ছোট ছিদ্র আছে, এই ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব। তো বন্ধুরা, গ্রেট করা আলু দিয়ে এই নাস্তাটি বানালে খুব সুন্দর লাগবে। আর দেখুন, এখন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, জল পাল্টে পাল্টে 3-4 বার আমি আলুটাকে ধুয়ে নেব। আর আলুর এই নাস্তাটার জন্যে আলুটা যদি আপনারা এইভাবে গ্রেট করে নাস্তাটি বানান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আলুটা ধুয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ পরিমাণ। তো এরকম একটা বড় চামচ নিয়েছি আর 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এইরকম ছোট চামচে 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা দিয়ে চালের গুঁড়ো আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এই বেসনের মধ্যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আলুটা। আর দেখুন বন্ধুরা, গ্রেট করা আলুটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, লবণটা দেওয়ার পরে এখানে আমি আবারও অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে। তো গোটা জিরে দিলাম বন্ধুরা, আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তার জন্য ঝালটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু চামচ দিয়ে মেশানোটা ঠিকঠাক হবে না। তো এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর লাগে এই নাস্তার রেসিপি, সত্যি দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা বেশি জলের প্রয়োজন হয় না। আর এখানে আমি 1 কাপের পরিমাণে কম নিয়েছি জল। তো জলটা 1 কাপও হয়নি, এই অল্প পরিমাণে এখন আমি জল দিলাম 2 চামচের মতো। তো বন্ধুরা, 2 চামচের মতো জল দিয়ে আমি এটা ভালো করে মাখবো। তবে একসঙ্গে পুরো জল দেব না। তো আবারও আমি জলটা অ্যাড করে দেবো 2 চামচের মতো। তো 1 কাপ আমি জল নিয়েছিলাম, 1 কাপের কম, সেখান থেকে মোট আমি 4 চামচ জল দিলাম। তো দেখুন, জলটা দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার করে নিলাম। আর এইভাবে থকথকে ব্যাটার। তো যাই হোক, এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটারগুলো বড়ার শেপে দিয়ে দিলাম। আর সাইজগুলো একটু বড় করেই দিচ্ছি। তো বন্ধুরা, চালের গুঁড়ো আর আলু দিয়ে নাস্তাটি কিন্তু অসাধারণ লাগে। কোনো কিছু না থাকলে আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিলাম 3টে নাস্তা তৈরি করার জন্য। তো দেখুন, এখন আমি উল্টে পাল্টে এটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই নাস্তাটি বানানো যায়। তো বন্ধুরা, আপনাদের যাদের হাতে সময় কম থাকে অবশ্যই এই নাস্তাটি ট্রাই করতে পারেন। তাহলে দেখুন, এখন কিন্তু আমার নাস্তাটি দু সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। আর এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি নাস্তাগুলো ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। খুবই সুস্বাদু একটা নাস্তা। আর দেখুন, ভাজার সময় কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। আপনাদের কোনো কিছু খেতে ভালো না লাগলে আলু আর চালের গুঁড়ো দিয়ে এই রকম নাস্তা বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। সবাই যদি একবার খায় তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, বাকি যে ব্যাটারটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। আর একই রকমভাবে আমি ভেজে নেব।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে উল্টে পাল্টে এই দুটো নাস্তাটাকেও ভেজে নিলাম। আর এটা কিন্তু দারুণ, উপর থেকে একেবারে মজমুজে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, এটা আপনারা সকালবেলা কিংবা সন্ধেবেলায় খুবই আরাম করে খেতে পারেন। অসম্ভব একটা সুন্দর নাস্তার রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব প্রিয়। তাহলে বন্ধুরা দেখুন, বাকি নাস্তাটাও আমি একই রকমভাবে ভেজে নিলাম। এরপরে দেখুন, নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা যে কোনো চাটনি বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের এই নাস্তা। আর এই নাস্তাটি ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ আমার অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল।